প্রোগ্রামের মধ্যে দিয়ে বন্ধুরা আমার শুধু
سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ সভাপতি সম্মানিত মহানগর আমি জনাব আমদাদুল্লাহ সোহেল সাহেব জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ জাতীয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহানগর সভাপতি জনাব আজিজুদ্দিন সাহেব জনাব গিয়াসুদ্দিন সাহেব অন্যান্য আরো অনেক নেতৃবৃন্দ আছেন আমি সবার নাম রেকর্ড করছি না অন্যান্য আন্দোলনের সকল নেতৃবৃন্দ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি উপস্থিত হওয়ার স্বাগত জানাচ্ছি এবং এখানে উপস্থিত সম্মানিত জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে একটু আমরা গরম বেশি করে আমাদের কষ্ট হচ্ছে আমরা একটু মনে বেশি শুরু করবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে নিউমার্কে দপ্তরে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসন এবং এখানে ভাইরা যারা আছেন সকলের সহযোগিতা কামনা করছি। আমি বক্তব্যের শুরুতে শের বাংলা আগে বজলুল হকের একটা উক্তি দিয়ে আমার কথা শুরু করি। শের বাংলা আগে বজলুল হক বরিশাল অঞ্চলে বাড়ি। উনি তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, কলকাতার মেয়র ছিলেন এবং এই কারণে উনি পড়াশোনা করতেন মানে ভারতের বিভিন্ন জায়গায়। এখন হয়েছে ভারত ইন্ডিয়া অবিভক্ত ভারত ছিল তখন, এই জন্য ওনাদের নারী নক্ষত্র সব বুঝতেন জানতেন। আপনারা অনেকে জানেন যে প্রজাতন্ত্র আইন সেটা উনি বাতিল করেছিলেন। তো এটা ইতিহাসের অংশ প্রজাতন্ত্র আইন আমরা করবেন এটা এর আগে নারী রাখলে ক্ষমতা করলে বিয়ের জন্য কিভাবে ট্যাক্স দিতে হইত কেউ জানতে ব্যানারের বাম পাশে আছে। তো উনি ওনার ওই থেকে বলি এবার উনি বলছেন ওপারে যখন দেখবা যে আমার খুব প্রশংসা হয় তাহলে বুঝবা তোমাদের পায়ে আমি কুড়াল মেরেছি। আর যদি ওপার আমার খুব সমালোচনা হয় তাহলে বুঝবা আমি তোমাদের খুব উপকার করেছি। আমাদের একটা দল আছে বিভিন্ন সময়ে কোনো কিছু ঘটলে পালিয়ে ওখানে চলে যায়। ওটা হচ্ছে তাদের মামার বাড়ি, শ্বশুর বাড়ি, খালার বাড়ি, জৌজার বাড়ি, তাদের আশ্রয়ের জায়গা। এখনো ভিতরে আসলে ওখানে আশ্রয়। আমাদের কিছু বন্ধু করতে রাজনৈতিক দলের নেতারা বিপদে বললে এখন কেউ পার্লামেন্ট আছে। যখন জুলাই আন্দোলন হয় তারা তখন কোথায় ছিল? ওখানে ছিল। আপনারা একজনকে ছিল বলে আরো আছে দিল্লি থেকে কেন আশ্রয় গেছে হাজিরা নির্যাতন থেকে বাঁচার জন্য দিল্লি আশ্রয় গেছে। আর দিল্লি হাজিরাকে থেকে রাখতে হবে দিল্লি কোন আশ্রয় গেছে হাজিরা থেকে বাঁচার জন্য। আমাদের ব্যারোমিটার দেশপ্রেমিক মাপার জন্য ব্যারোমিটার একটাই যথেষ্ট। ওখানে যারা আশ্রয় পায় এরা আমাদের দেশপ্রেমিক না। যারা ওখানে সমালোচিত হয় তাদের দেশে সত্যিকারের দেশপ্রেমিক শক্তি। আজকে জুলাইয়ের প্রকার না হলে যারা বিদেশে কোন আশ্রয় নিয়েছিলেন, বিদেশে পালিয়েছিলেন, বিভিন্ন দেশে ছিলেন, দেশের মধ্যে কারাগারে ছিলেন, লুকিয়েছিলেন, তারা কেউ পার্লামেন্টে যেতে পারতেন না, তারা কেউ মন্ত্রী হতে পারতেন না। অবশ্য আমাদের অনেকেই ওই সময়ও আওয়ামী সরকারের সাথে গোপন আঘাত করে চলেছিলেন। কাল্লা দিয়ে যখন মালিক ত্যাগ করে আটকা করেছেন তখন আপনারা বের হন নাই, তখন আপনাদের ফোন বন্ধ করে দিয়েছিলেন।
এই জাদুঘর হবে একটা জাগরণী সঙ্গীতের মতো, জাগরণী কবিতার মতো। ওখানে গিয়ে ওরা দিতে হবে স্বাধীনতা, দেশপ্রেম ইত্যাদি নিয়ে। আপনারা সেটা চান না, এই জন্য আপনারা জাদুঘর প্রতিষ্ঠান থেকে পিছিয়ে পড়েছেন।